ওম নমো ভাগবতী বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, জীবন মুক্তি ধারা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। বন্ধুরা, আপনারা কি জানেন গীতার কোন দুটো শ্লোক চোখ বন্ধ করে একবার বললেই আপনার সারা দিন ভালো কাটবে? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গীতার কোন দুটি শ্লোক বলা উচিত, কোন দুটি শ্লোক বললে সম্পূর্ণ গীতা পাঠের ফল পাওয়া যায়, এইসব প্রশ্নের উত্তর পাবেন আজ আমার এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, আমরা প্রায় সবাই জানি যে প্রতিদিন গীতা পাঠ বা শ্রবণ করলে জীবনের অনেক সমস্যার সমাধান মেলে এবং এক শুভ পরিবর্তন আসে। তবে এখনকার মানুষদের দৌড়ঝাঁপ জীবনযাপনের মাঝে শান্ত হয়ে বসে গীতা পাঠ করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই বন্ধুরা, অন্তত এই দুটি শ্লোক আপনারা ঘুম থেকে উঠে অবশ্যই পাঠ করবেন। তো চলুন বন্ধুরা, আজ আমরা জেনে নিই সকালে ঘুম থেকে উঠেই গীতার কোন দুটি শ্লোক পাঠ করলে বা শ্রবণ করলে সম্পূর্ণ গীতা পাঠের ফল পাওয়া যায়। তবে বন্ধুরা, এই দুটি শ্লোক কি তা জানার আগে আপনারা যারা আমার জীবন মুক্তি ধারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপন জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে। ভক্তগণ কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তবে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের সম্পূর্ণটা জানাবো তবে একটা ছোট্ট গল্পের মাধ্যমে, যার দরুন আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। বর্তমান সময়ে মানুষ যতই ব্যস্ততার মধ্যে থাকুক আর যতই ভিড়ভাড়ে থাকুক না কেন, দিন শেষে নিজেকে একা একাই মনে হয়। তেমনি দিশা নামে একটি মেয়ে কলকাতা শহরের একটা বড় কোম্পানিতে কর্মরত ছিল। মেয়েটি অত্যন্ত কঠোর পরিশ্রমী ছিল। তার মাত্র 29 বছর বয়সে সে কর্মজীবনে যথেষ্ট সুনাম লাভ করেছিল। বেশ কয়েক বছর আগে সে তার কর্মসূত্রে নিজের শহর ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে কলকাতায় আসে। এখানে তার পরিচিত কেউই ছিল না। এখানকার পথঘাট বা মানুষদেরকে সে সেইভাবে চিনতও না। এখানকার জায়গা সে কিছুই সেইভাবে চিনত না। তাই বেশিরভাগ সময়টা কাটাতো অফিসে বসে কাজ করতে করতে। সারাদিন পর সে যখন বাড়ি ফিরত তখন উদাসীনতা তাকে ঘিরে ধরত। ছোটবেলা থেকেই সে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে উঠেছে। বাবা মা, জেঠু জেঠিমা, কাকু কাকিমা, ভাই বোনদের একসাথে ভরা সংসার। সবার সাথে একসাথে থাকতে সে অভ্যস্ত ছিল, কিন্তু শহরে এসে একেবারেই সে একা হয়ে যায়। তার এমন একলা পরিবেশে থাকতে দম বন্ধ হয়ে আসছিল। তাই প্রতিদিনই অফিস থেকে যখন সে বাড়ি ফিরত, চেষ্টা করত যেন বেশিরভাগ সময়টা রাস্তাতেই কাটে। সেই কারণেই সে কাজের থেকে ফেরার সময় অচেনা পথে হাঁটতে থাকত। সেই রকমই একদিন সন্ধ্যায় ক্লান্ত ও হতাশাগ্রস্ত দিশা একটি পুরনো বইয়ের দোকানের সামনে হোঁচট খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল। অনেক পুরনো সেই দোকান। তারপর দিশা সেই দোকানের ভেতরে ঢুকে চারপাশ দেখতে শুরু করে। সে দেখে বই রাখার তাকগুলোতে ধুলো ভর্তি হয়ে রয়েছে। দেখে বোঝাই যাচ্ছে দোকানটা অনেক দিনের পুরনো। সবকিছু ঘুরে ঘুরে দেখতে দেখতে সে দেখে একটি পরিচ্ছন্ন শ্রীমদ্ ভগবদ গীতার গ্রন্থ রয়েছে। কৌতূহলী হয়ে সে ওই গ্রন্থটি কিনে নিয়ে বাড়ি ফিরে আসে এবং সে প্রতিদিন গীতা পাঠ করতে শুরু করে। প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করায় সে সকল হতাশা থেকে মুক্তি পেয়েছিল। দিশা ছোটবেলায় তার বাড়িতে ঠাকুমা, বাবা মা, এমনকি জেঠু জেঠিমা সকলকে গীতা পাঠ করতে শুনেছিল। সে জানতো যে যখন ওই গীতা পাঠ করা হয় তখন ওই মনের ভেতরে সমস্ত অশান্তি মিটে যায়। তাই যখন সে নিজে এতটা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন গীতা পাঠ করে সে বুঝতে পারল ভগবানই তাকে কৃপা করেছেন। দেখতে দেখতে দিশা সম্পূর্ণ গীতা পড়ে ফেলে। প্রায় কয়েক বছর হয়ে গেছে সে সম্পূর্ণ গীতা পড়া শেষ করেছে। দিশা জানতো প্রতিদিন নিয়মিত গীতা পাঠ করলে মনের ভেতরে শুভ শক্তির সঞ্চার হয়, মনের মানসিক শান্তি পাওয়া যায়। তাই সে আবার গীতা পাঠ করার চেষ্টা করছে, কিন্তু কর্মজীবনের ব্যস্ততার কারণে সম্পূর্ণ গীতা পাঠ করা সম্ভব হয় না।
বেশিরভাগ দিন তো গীতা গ্রন্থকে ছুঁয়ে দেখাও সম্ভব হয়ে ওঠে না। গীতা পড়ার বেশ কয়েকটা বছর কেটে যাওয়ার ফলে দিশার মনে আবার ধীরে ধীরে হতাশা বাসা বাঁধতে থাকে। সে একাকিত্বে ভুগতে থাকে। একদিন সে যখন অফিসের ক্যান্টিনে বসে টিফিন করছিল, ঠিক তখন তার থেকেই এক উচ্চপদস্থ কর্মচারী এসে তার পাশে বসে। একসাথে কাজ করার সুবাদে দিশাকে সে এই কয়েক বছরে ভালোভাবেই চিনেছিল। সে দিশার মুখ চোখের বিষণ্ণতা ভাব দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার দিশা? তোমাকে এমন বিষণ্ণ লাগছে কেন? দিশা কি বলবে বুঝতে না পেরে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর তার বিষণ্ণতার কারণ তাকে জানায়। সবটা শোনার পর সে বলে, সত্যিই বলছো দিশা, সারা দিন অফিসের কাজকর্ম করে বাড়ি যাওয়ার পর আমরা এতটাই ক্লান্ত থাকি যে শান্ত হয়ে বসে সম্পূর্ণ গীতা পাঠ করা অনেক ধৈর্যের ব্যাপার। আর সকালে বাড়ি থেকে বেরোনোর সময় এতটাই তাড়াহুড়ো থাকে যে গীতা পাঠ করা সম্ভব হয় না। তবে হ্যাঁ, একটা সময়ে আমাদের সংস্কৃতিতে এটাই নীতি ছিল যে বাড়ির সকলে প্রতিদিন সম্পূর্ণ গীতা পাঠ করত। সেই কারণেই তো তাদের সকলের মন কতটা সুস্থির থাকতো। তারা জীবনকে যেমন সুন্দরভাবে উপভোগ করতে পারত, তেমনি বাঁচার আসল অর্থ তাদের জানা ছিল। আর এখনকার সময়ে আমরা ভালোভাবে বাঁচার জন্য, একটু শান্তির জন্য টাকা রোজগার করি, কিন্তু তেমনভাবে বাঁচতে আর পারি কোথায়? ছোটা ছুটিতেই তো সারাটা জীবন আমাদের কেটে যায়। তারপর সে দিশাকে বলে যে তাদের পরিবারের গুরুদেব তাদের একটা বেশ ভালো উপায় বলে দিয়েছেন। সে দিশাকে বলে, তুমি চাইলে এটা তুমিও করতে পারো। বিশ্বাস করো, আমি যেদিন থেকে এই দুটো শ্লোক পাঠ করা শুরু করেছি সেদিন থেকে আমার সমস্ত দুশ্চিন্তা, হতাশা থেকে মুক্তি পেয়েছি। দিশা এই কথা শুনে তাকে জিজ্ঞাসা করে, সেই দুটো শ্লোক কি? শ্লোক দুটির সম্পর্কে জানতে পেরে দিশা বাড়িতে ফিরে সেই দিনই শ্লোক দুটো মুখস্থ করে ফেলে। পরের দিন থেকে দিশা প্রতিদিন সকালে উঠে চোখ বন্ধ করে শ্লোক দুটি এক মনে পাঠ করতে আরম্ভ করে। কয়েকদিন পর থেকে দিশা তার জীবনের অনেক পরিবর্তন লক্ষ্য করে। সে দেখে তার সকল দুশ্চিন্তা ধীরে ধীরে কম হচ্ছে। তার যত সমস্যা যেন এক এক করে কেটে যাচ্ছে। সে দেখে সে আত্মবিশ্বাসী হয়ে উঠছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই দুটি শ্লোক পাঠ করাতে তার প্রত্যেকটা দিন খুব ভালোভাবে কাটতে শুরু করে। দিশা বুঝতে পারে সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারলেও এই দুটি শ্লোক পাঠ করলে সম্পূর্ণ গীতা পাঠ করার ফল পাওয়া যায়। বন্ধুরা, সেই দুটি শ্লোকের প্রথমটি হলো শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সমবেতা যজুৎসব মামেকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? বিশ্লেষণে বলা যায়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র ন্যায় বা ন্যায়ের ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। সমবেত যজুৎসব অর্থাৎ একত্রিতভাবে যুদ্ধ করতে ইচ্ছুক উভয় সেনা কৌরব এবং পাণ্ডব যুদ্ধে লিপ্ত হওয়ার অভিপ্রায়ে একত্রিত হয়েছে। মামকা পাণ্ডবস্ত অর্থাৎ আমার পুত্র অর্থাৎ কৌরব এবং পাণ্ডব অর্থাৎ পাণ্ডুর পুত্র মহারাজ ধৃতরাষ্ট্র কৌরবদের আমার পুত্র এবং পাণ্ডবদের পাণ্ডুর পুত্র বলে বিশ্লেষণ করেছেন। কিম কুরুর্বত সঞ্জয় অর্থাৎ তারা কি করছে হে সঞ্জয়? ধৃতরাষ্ট্র তার সারথী সঞ্জয়কে উত্তম বাহিনীর কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এই শ্লোকটি ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের মধ্যে কথোপকথনের একটি দৃষ্টান্ত তৈরি করে, যেখানে ধৃতরাষ্ট্র তার পুত্র এবং পাণ্ডুর পুত্রদের মধ্যে যুদ্ধের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চান। এটি শ্রীমদ্ ভগবদ গীতার সূচনা চিহ্নিত করে, যা এই ধর্মযুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপটে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে একটি গভীর কথোপকথন হিসাবে উল্লেখিত হয়। আর দ্বিতীয় যে শ্লোকটি পাঠ করতে হবে তা হল গীতার অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক, যত্র জগশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতির মামা। অর্থাৎ যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং গান্ধীর ধনুর্ধারী অর্জুন রয়েছে সেখানে শ্রী বিজয় বিভূতি এবং অচলন নীতি বিদ্যমান। যত্র যোগেশ্বর কৃষ্ণ
অর্থাৎ যেখানে শ্রীকৃষ্ণ আছেন যজ্ঞের গুরু, এখানে শ্রীকৃষ্ণকে যোগেশ্বর বলা হয়েছে, যজ্ঞের সর্বোচ্চ গুরু, যার আধ্যাত্মিক জ্ঞান এবং নির্দেশনার উপরে তার দক্ষতার পরিচয় পাওয়া যায়। জর্ত পার্থ ধনুর্ধর, অর্থাৎ সেখানে আছেন অর্জুন ধনুকের চালক। অর্জুন হলেন মহান যোদ্ধা এবং তীরন্দাজ, এখানে তাকে ধনুর্ধর নামে আখ্যায়িত করা হয়েছে। তত্র শ্রী বিজয় ভূতির দিবা নীতির মতির মামা, অর্থাৎ অবশ্যই ঐশ্বর্য, বিজয়, অসাধারণ শক্তি এবং নৈতিকতা থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ উপসংহারে বলেছেন যে যেখানে কৃষ্ণ এবং অর্জুন দুজন একসাথে থাকে সেখানে নিশ্চিত সাফল্য, শ্রীবৃদ্ধি, শক্তি এবং ধর্ম অবশ্যই থাকবে। শ্রীমদ্ ভগবদ্গীতার এই শ্লোকে জীবনের শ্রেষ্ঠত্ব এবং ধার্মিকতা অর্জনের জন্য মানুষের প্রচেষ্টার গুরুত্বের দৃষ্টান্ত দেওয়া হয়। এই আধ্যাত্মিক জ্ঞান এবং মানুষের ব্যবহার, মানবিকতা, চরিত্র সমন্বয়ের ওপরে জোর দেয়, পরামর্শ দেয় যে নিজেকে ঐশ্বরিক গুণের সাথে সারিবদ্ধ করলে সাফল্য অনিবার্য। এবং এই আধ্যাত্মিক জ্ঞান মানুষকে নৈতিক সততার দিকে পরিচালিত করে। তাই বন্ধুরা, আপনারা পারলে অবশ্যই এই শ্লোক দুটি সকালে ঘুম থেকে উঠে নিয়মিত পাঠ করুন। দেখবেন আস্তে আস্তে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আপনি নিজের ভেতরে এক অপূর্ব শক্তি অনুভব করতে পারবেন। আপনার জীবনে আসা প্রত্যেকটা বাধা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। বন্ধুরা, আপনারা নিজেদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে অবশ্যই গীতা পাঠ করুন। সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারলেও অন্তত এই দুটি শ্লোক অবশ্যই পাঠ করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে নিজেকে ধন্য মনে করব। আমার প্রিয় দর্শক বন্ধুরা, কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভগবানের কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।